ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ ছিল 20 এপ্রিল, বেটুর 4th বার্থডে। আর এবার আমরা ছিলাম উমরকোটে, বাড়িতে ছিলাম। সকালে উঠে জলদি জলদি করে চান টান সব করে নিলাম। বেটুকে এনে একটু সবাইকে প্রণাম করালাম। তারপরে মন্দিরে চলে গেছিলাম। ওখানে খুব জাগ্রত মায়ের মন্দির আছে, একটা বিডরি বলে জায়গা আছে, ওখানে মন্দিরে গেছিলাম। পুজো টুজো দিয়ে আমরা সবাই মিশে আবার বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি আসার পরে সব লাঞ্চের তৈয়ারি হয়েছিল। আর বেটুর জন্য 5 রকমের ভাজা, ডাল, ভাত, পায়েস সব রকম হয়েছিল। তো সবাইকেই বসানো হয়েছিল লাইন্সে। এই খাওয়া দাওয়া দিয়ে দুপুরটা ভালো মতনই কাটলো। তারপরে ধীরে ধীরে করে আমরা বিকেলের প্রস্তুতি নেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সামান্য ডেকোরেশন, অ্যাকচুয়ালি বেটুর বার্থডে একটু আরও বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু পিসি অসুস্থ ছিল সেই ভেবে আর আমরা বেশি কিছু করতে পারিনি। তো তাই ঘরেই কয়েকজনকে ডেকে, মানে আমাদের যারা খুবই ক্লোজ তাদের ডেকেই করা হয়েছিল বার্থডেটা। দুপুরবেলা মা ওকে আশীর্বাদ করলো। তারপরে আমরা এই বেলুন টেলুন নিয়ে বসে গেলাম ডেকোরেশন করতে। ডেকোরেশন করে রেডি হয়ে গেছিলাম জলদি করে। তারপরে এক এক করে সবাই চলে এসেছিলো, কেক কাটিং শুরু করে দিয়েছিলাম। অনেকগুলোই বাচ্চা ছিল আমাদের ফ্যামিলিতে, নিজেদের লোক নিয়েই অনেক লোক হয়ে যায়, আর বাচ্চাও অনেক আছে। তো সবাই মিশে কেক কাটিং করছিল। কেক কাটিং করার পরে কিছু খাবার ছিল, ওগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে। তারপরে আমরা সবাই মিশে একটু নাচ গান করেছিলাম। বাচ্চাদের সামনে কি আর কেক ধরে রাখা যায়, ওরা কতক্ষণে খাবে সেই ওয়েটে ছিল। তো এই আর কি। আর উপরে এই জিঙ্কগুলো পড়াতে ভয় পাচ্ছিলাম খুব, বাচ্চাদের মুখে গেল নাকি। কিছু কিছু ফটো সেশন হলো, ভাইরা সব ফটো নিচ্ছিল। এই করে সময়টা কাটছিল। বেটু হয়ে কবে 4 বছরের হয়ে গেল বুঝতেই পারলাম না, দেখতে দিন কেটে যায়। যাচ্ছিল ভালোই। ফটোগুলো এখন দেখলে খুবই হাসি পাচ্ছে, আরও একটু কিছু ভালো ভালো ফটো নেওয়া যেত মনে হচ্ছে। তো এই আর কি। তারপরে সব বৌদিরা, দাদারা সবাই এসেছিলো। আমরা বৌদিরা সবাই মিশে একটু ডান্স ফ্যান্স করে নিলাম। খাওয়া দাওয়ার পরে এখানে বাইরের কেউই ছিল না, আমরা যারা আছি সবাই মানে নিজেদেরই মাসি, মামি, তারপরে মাসিদের মেয়েরা, জ্যাঠাদের বউরা, মানে বৌদিরা আমার, এরা সবাই ছিল। বাচ্চাগুলো খুব এনজয় করছিল সবাই একসঙ্গে হয়ে। অনেক দিন পরে বাড়িতে যাওয়া, কোনো অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে হলে খুবই ভালো লাগে। এটুর তো খুশির ঠিকানা থাকে না, এখানে কেউই পায় না। ওখানে যে সবাই একসঙ্গে হলেও খুবই আনন্দ পায়। আর কোথায় মুরগি দেখবে, গরু দেখবে, আমাদের তো গ্রামের বাড়ি, ওগুলো দেখেও খুব আনন্দ হয়। ওদেরকে তার জানতে দিচ্ছে না।
বাচ্চাদের এটার খুব এক্সাইটমেন্ট থাকে কতক্ষণে গিফট খুলবো আর গিফট দেখবো। সবাই মিলে এসে লাস্টে বসে পড়লো গিফট খুলে গিফট দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।